আলেম ওলামাদের বিরুদ্ধে সবচাইতে একটা বড় অপবাদ হচ্ছে আলেমরা জঙ্গি। কথা ঠিক না বেঠিক? পাড়া মহল্লার অনেক যুবক না জেনে না বুঝে আলেমদের জঙ্গি বলে গালি দেয়। দেয় কি দেয় না? বলবেন হুজুর আপনারা জঙ্গি না হলে আপনাদের জঙ্গি বলে কেন গালি দেয়? কেউ কেউ বলতে পারে। আমি এটা পরিষ্কার বলি, এই যে জঙ্গি বা সন্ত্রাসী বা সাম্প্রদায়িক, দেখেন কত কথা। রাত অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট হবে। আমাদের আরেকটা গালি দেয় যে আপনারা সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক বুঝেন তো? সাম্প্রদায়িক হলো সম্প্রদায় থেকে যে শুধুমাত্র নিজ সম্প্রদায়ের চিন্তা করে তাকে বলে সাম্প্রদায়িক। আচ্ছা, ইসলাম কি শুধুমাত্র মুসলমানদের কথা বলে না সব মানুষের কথা বলে? ইসলাম শুধু মুসলমানদের কল্যাণের জন্য না সবার কল্যাণের জন্য? আমরা দেখি সাম্প্রদায়িক, আমরা দেখি উগ্রবাদী। এই জন্য আমি তখন সরকারি মেহমানখানায়, এই কুমিল্লার বৌরাতেই তো নাকি একটা মন্দিরে ওই যে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছে। কোথায়? কুমিল্লা শহরে রানীর দিঘির পারে। ভালো করে শোনেন তো। শুনে শুনে ভাবতে থাকলাম, হায় হায় হায়, ওই এলাকায় যদি টুপিদারিওয়ালা থাকে ওদের কপালে রক্ষা দেয়। ঠিকই দুদিন পরে দেখি যে বেশ কিছু টুপিদারিওয়ালা। পট পরিবর্তনের পরে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলতেছে, হায় হায় আমরা নিরাপত্তাহীন, আমাদের বাড়িঘর নাই, আমাদের এই নাই, আমাদের সেই নাই। প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা হিন্দুদের উপাসনালয় পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্ররা। এরপরে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, তারাও দিয়েছে। বলে হুজুর আপনারা কেন দিয়েছেন? আমরা এই জন্যই দিয়েছি, ডিল যেই মারুক না কেন বলবে যে টুপিদারিওয়ালারা মেরেছে। কথা ঠিক না বেঠিক? আমরা যদি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, আমরা সাম্প্রদায়িক কেমনে হইলাম? কেন আমাদের সাম্প্রদায়িক বলো? আমরা জঙ্গি। জঙ্গি এটা আমাদের মুসলমান যুবকরা বলে, কিন্তু ওদেরকে শিক্ষা দিয়েছে শব্দটা পশ্চিমারা, যারা ইসলাম মুসলমানকে ধ্বংস করতে চায়। এই গত সরকার, এই সরকারের মন্ত্রীরাও দফায় দফায় এই জঙ্গি, এই সন্ত্রাস, এই টুপি দাড়িওয়ালাদের বিরুদ্ধে নানাভাবে কটাক্ষ করেছে। আমরা জোর গলায় প্রতিবাদ করতে পারি নাই। কেন জানেন? আমারে ধরে নিয়ে জঙ্গি বানায় ফেলবে। আজকে পরিষ্কার বলি, এ যুবক তোমাকে বলি, তুমি দেখো তোর ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক তোমার আছে। এই মাদ্রাসার ছাত্ররা চীন জাপান থেকে আসে নাই। তোমার ভাই, তোমার ভাতিজা, তোমার এলাকার এই মাদ্রাসাগুলো, এগুলো কোনো দুর্গ নয়। এই মাদ্রাসাগুলো ওপেন। মাদ্রাসা মসজিদে তুমি যাও, মাদ্রাসার ঘরে তুমি যাও, মাদ্রাসার ছাত্রদেরকে তুমি দেখো। বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা এলাকার লোকদের অনুদানে চলে। এগুলো জঙ্গলে কিংবা সমুদ্রের বুকে একা একা কোনো মাদ্রাসা চলে না। এই দেশের মানুষ প্রত্যেকটা মাদ্রাসায় প্যাট্রোনাইজ করে, সহযোগিতা করে, ছাত্রদের সঙ্গে মহাব্বত রাখে, মাদ্রাসা মসজিদে গিয়ে নামাজ পড়ে। মাদ্রাসা ছাত্রের 24 ঘন্টা তার সামনে উন্মুক্ত থাকে। কখন সে জঙ্গি হবে, কখন সে ট্রেনিং দিবে। হ্যাঁ, শামসুদ্দিন মানিকের মতো সেই চোর, যেই চোর কলাপাতা বিছায়া শুয়ে আছে জঙ্গলে, গলায় গামছা লাগায়া যাকে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে আনা হয়েছে, এই চোর, এই বেঈমান, এই নাস্তিকদের গোষ্ঠী টেলিভিশনে টকশোতে আলেম ওলামা মাদ্রাসার ছাত্র দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। আর ক্ষমতাসীনরা তাদের কথায় লম্পজম্প করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে। জাতির সামনে আগেও বলেছি, পরিষ্কার বলেছি, হ্যাঁ আমি দিন প্রতিষ্ঠার কথা বলি, আমি কোরআন প্রতিষ্ঠার কথা বলি, আমি ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য জিহাদের কথা বলি। আমি জঙ্গি নই, আমি সন্ত্রাসী নই। আমি এই পৃথিবীর সবচেয়ে নিরীহ, সম্ভ্রান্ত,
ভদ্র, আমি নিরীহ নই শুধুমাত্র, আমি সমাজের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলি। যারা আলেমদের জঙ্গি বলেছে, আলেমদের সন্ত্রাসী বলেছে, এই মহল্লায় যদি কেউ থাকে, পাড়ায় যদি কেউ থাকে, এলাকায় যদি কেউ থাকো, তওবা করো। আল্লাহর কসম করে বলি, ক্ষমতাসীনদের পরিণতি দেখো, তওবা না করলে এখানেও তোমরা লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে।